বারুইপুর পূর্ব বিধানসভায় এবার প্রকাশ্যে চলে এলো বিজেপির অন্তরে আদি বনাম নব্যদ্বন্দ্ব। অভিযোগ, তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন পুরনো বিজেপি কর্মী সুমন নস্কর। তিনি যাদবপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার সদস্য বলে জানা গিয়েছে। আক্রান্ত সুমন নস্করের দাবি, বারুইপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের সভাপতি সুরেশ বৈদ্যের মদতেই এই হামলার ঘটনা ঘটেছে। তার অভিযোগ, তৃণমূলের একাংশকে বিজেপিতে আশ্রয় দিয়ে এখন সেই নব্য কর্মীদের সঙ্গে নিয়েই পুরনো বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। শনিবার গভীর রাতে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুমন নস্কর। ভোট পরবর্তী উত্তেজনার আবহে বিজেপির অন্দরে এই গোষ্ঠীদ্বন্দ্ব বারুইপুরের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল বারুইপুর পূর্ব 1 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি সুরেশ বৈদ্য 4 তারিখের পর থেকে রং পাল্টে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে প্রবেশ করছিল, আমি তার বিরোধিতা করে বাধা দেওয়ার চেষ্টা করেছি। তো আমার বিরোধিতাকে উপেক্ষা করে ও সকলকে নিয়ে ঢোকানোর চেষ্টা করছিল বিজেপি পার্টির মধ্যে। তো আমি বললাম, পার্টির একটা আদর্শ আছে, নীতি আছে, এইভাবে নষ্ট করতে দেবো না, বাধা দেওয়ার চেষ্টা করেছি। তো এই নিয়ে ও আমাকে আজকে ফোন করে হুমকি দেয় যে তোকে ফোন করে দেবো, মার্ডার করে দেবো। তার প্রমাণও আমার কাছে আছে, আমার মেরেছে, তার ভিডিও আছে, এইখানে মেরে ফাটিয়ে দিয়েছে। এই মন্ডল সভাপতি সুরেশ বৈদ্যের সাথে জড়িত ছিল আমাদের ওই বুথের বুথ সভাপতি প্রদ্যুৎ মন্ডল, ছিল আর বাবার নাম রামপদ মন্ডল, ওই বুথের মন্ডলের সম্পাদক তন্ময় সর্দার, বাবা হচ্ছে শঙ্কর সর্দার, তুষার সর্দার ওর ভাই, ওর বাবার নাম শঙ্কর সর্দার, সুরেশ বৈদ্য বাবার নাম দিলীপ বৈদ্য, ওর দাদা সুভাষ বৈদ্য, ওর বাবার নাম দিলীপ বৈদ্য, সকলে মিলে আমার উপর অ্যাটাক করে। ও আমাকে হুমকি দেয় যে তোকে এখন যা মারার মেরেছি, পরে তোকে আমি মার্ডার করবো, খুন করবো যদি কোনো জিডি করিস। সবার সামনে মেরেছে। আর যদি তোকে না পাই, তোর বাবা বা মা বা বোনকে সকলকে নিয়ে তুলে নেবো, খুন করে দেবো। থানায় কথা বলি, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। থানায় ডায়েরি করেছেন? ডায়েরি করেছি, এখনো কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি এখনো বাড়ি যেতে পারছি না। আপনার নাম? আমি শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানীয় দাদা, ওনাকে আমি করজোরে নিবেদন করব আমাকে যেন যোগ্য জবাব মানে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।